মিডল ইস্টে কি আবার নতুন করে কিছু একটা বড় ঘটতে চলেছে? একদিকে যুক্তরাষ্ট্র হঠাৎ করে লেবাননকে দিচ্ছে $35 মিলিয়ন সামরিক যান। কেন এখন? কাকে বার্তা দিতে চাইছে ওয়াশিংটন? ঠিক তখনই যুদ্ধবিরতির কথা থাকলেও লেবাননে থামছে না ইসরায়েলি হামলা। এই সংঘর্ষ কি সত্যি ক্যাসিফায়ারের বাইরে, নাকি এর পেছনে আছে অন্য কোনো হিসাব? তো চলুন জেনে নেওয়া যাক পর্দার আড়ালে আসলে কি চলছে। লেবাননে সেনাবাহিনীকে $35 মিলিয়ন সামরিক যান দিচ্ছে যুক্তরাষ্ট্র। আজকের খবরটা মধ্যপ্রাচ্যের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা করেছে তারা লেবাননের কাছে HMMWV মানে সেনাবাহিনীতে ব্যবহৃত শক্তিশালী সামরিক যান বিক্রির অনুমোদন দিয়েছে। এই ডিলের মোট মূল্য প্রায় $35 মিলিয়ন। এখন একটু পিছনে যাই। লেবানন এমন একটা দেশ যেখানে বহু বছর ধরে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা আর তার ওপর আবার ইসরায়েল হিজবুল্লাহর টেনশন সবই একসঙ্গে চলছে। এই পরিস্থিতিতে লেবাননের সেনাবাহিনী অর্থাৎ LAF আসলে দেশের ভিতরে স্থিতিশীলতা ধরে রাখার ভরসা। কিন্তু সমস্যা কি? সমস্যা হলো লেবাননের সেনাবাহিনীর কাছে আধুনিক সরঞ্জাম খুবই সীমিত। এই কারণেই তারা যুক্তরাষ্ট্রের কাছে প্রথমে চেয়েছিল 50টি সামরিক যান। পরে পরিস্থিতি আরও কঠিন হওয়ায় তারা বলে, না, আমাদের আরও দরকার। এইভাবে সংখ্যা বেড়ে দাঁড়ায় 140টি। পেন্টাগনের মতে এই চুক্তির দাম হবে প্রায় $34.5 মিলিয়ন। এখন প্রশ্ন, এই চুক্তিতে শুধু কি গাড়ি আছে? একদমই না। এর সঙ্গে থাকছে আধুনিক হ্যান্ডহেল্ড রেডিও, GPS সিস্টেম, ইলেকট্রনিক হামলা ঠেকানোর প্রযুক্তি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং ও লজিস্টিক সাপোর্ট। অর্থাৎ শুধু জিনিস দিয়ে দায় শেষ নয়, কীভাবে ব্যবহার করতে হবে সেটাও শেখানো হবে। এখন যুক্তরাষ্ট্র কেন এত আগ্রহ দেখাচ্ছে? পেন্টাগনের বক্তব্য খুব পরিষ্কার। লেবাননকে তারা মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে দেখে। তাদের মতে লেবাননের সেনাবাহিনী শক্তিশালী হলে অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। আর একটা বিষয় আছে, যুক্তরাষ্ট্র চায় লেবাননের সেনাবাহিনী যেন সন্ত্রাস বিরোধী অভিযানে আরও কার্যকর হয় এবং সীমান্ত ও সামরিক ঘাঁটি দ্রুত ও শক্তভাবে সুরক্ষিত রাখতে পারে। এটা প্রথমবার নয়। মাত্র 2 সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র লেবাননের জন্য $90 মিলিয়ন বেশি মূল্যের আরেকটি সামরিক যান চুক্তি অনুমোদন করেছিল। আর যদি আরও পিছনে তাকাই তাহলে দেখা যাবে এটা ট্রাম্প প্রশাসনের সময়ে ঘোষিত 4র্থ সামরিক সহায়তা প্যাকেজ। সেপ্টেম্বরে এসেছিল $14.2 মিলিয়ন জরুরি সহায়তা। অক্টোবর মাসে আরও বড় প্যাকেজ $240 মিলিয়ন। পেন্টাগন তখন স্পষ্ট বলেছিল, এই সহায়তার লক্ষ্য হলো লেবাননের সেনাবাহিনীকে এমনভাবে শক্তিশালী করা যাতে তারা হিজবুল্লাহ সহ বিভিন্ন অরাষ্ট্রীয় গোষ্ঠীর অস্ত্র মজুত ও সামরিক অবকাঠামোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে। সব মিলিয়ে দেখলে বোঝা যায় এই $35 মিলিয়ন ডিল হঠাৎ করে আসেনি। এর পেছনে আছে দীর্ঘদিনের কৌশল, অঞ্চলের নিরাপত্তা হিসাব আর মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতি। এখন প্রশ্ন একটাই, এই সহায়তা কি সত্যি লেবাননে স্থায়ী স্থিতিশীলতা আনবে, নাকি এতে নতুন করে অঞ্চলে টানাপোড়েন বাড়বে? আপনার কি মনে হয়? এবার আসি সেকেন্ড আপডেটে। লেবাননে আবার ইসরায়েলি হামলা। যুদ্ধবিরতির পরেও কেন থামছে না সংঘর্ষ? বন্ধুরা, লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা আবারও বাড়ছে। মঙ্গলবার লেবাননে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ছিলেন বৈরুতের কাছাকাছি এলাকায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যখন 2024 সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি হয়েছিল, তাহলে এতদিন পরেও কেন আবার হামলা? চলুন একটু পিছনে যাই। ইসরায়েল ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে প্রায় 1 বছরের বেশি সময় ধরে সংঘর্ষ চলার পর 2024 সালের নভেম্বর মাসে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। এই চুক্তির মূল শর্ত ছিল হিজবুল্লাহ তাদের যোদ্ধা ও অস্ত্র লিতানি নদীর উত্তরে সরিয়ে নেবে, যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ভেঙে দেওয়া হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি। মঙ্গলবারের হামলায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সুব জেলার জাদ্রা শিবলিন সড়কে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় 1 জন নিহত ও 5 জন আহত হন। এই এলাকা বৈরুত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। ঘটনাস্থলে একটি ক্ষতিগ্রস্ত পণ্যবাহী ট্রাক দেখা যায়, যেখানে জরুরি পরিষেবা ও লেবানন সেনাবাহিনী মোতায়েন ছিল। এর আগেও একই দিনে সীমান্তবর্তী উদাইসেহ এলাকায় আরেকটি
আরেকটি গাড়িতে হামলায় একজন নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী আলাদাভাবে জানিয়েছে এই 2 হামলায় তারা হিজবুল্লাহর 2 সদস্যকে লক্ষ্য করেছে, তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো রবিবারও লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 340 জন মানুষ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এএফপির হিসাব অনুযায়ী ইসরায়েল সাধারণত দাবি করে এই হামলাগুলোর উদ্দেশ্য হিজবুল্লাহকে পুনরায় অস্ত্র সংগ্রহ করে বিরত রাখা এবং তাদের সামরিক কাঠামো ধ্বংস করা। এদিকে এই হামলাগুলো এমন এক সময় ঘটছে যখন যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটি, যেখানে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স রয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে বৈঠকে বসতে যাচ্ছে। আর লেবানন সরকারের পরিকল্পনা অনুযায়ী লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহকে নিরস্ত করার দায়িত্ব লেবানন সেনাবাহিনীর, যা বছরের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। এরপর দেশের বাকি অংশে এই প্রতিক্রিয়া শুরু হবে। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায়, যুদ্ধবিরতি কি আদৌ কার্যকর হচ্ছে, নাকি লেবানন ইসরায়েল সীমান্তে নতুন করে বড় সংঘর্ষের দিকে এগোচ্ছে? এটাই ছিল আপডেট।